আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল কিছু অংশ, আজকে দেখাবো আরেকটি অংশ। এটা নিয়ে আরও 2-3টি পর্ব আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আর বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে আসলাম। এরপর ভিডিওতে শুরুতেই দেখিয়ে নিলাম আপনাদের কচ্ছপ। ওর নাম ছিল কালো কচ্ছপ, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম উট পাখির কাছে। উট পাখিটা আমার কাছে খুব ভালো লাগছিল, যদিও একটু নোংরা ছিল, কিন্তু উট পাখি দেখতে খুবই সুন্দর লাগছিল। হাঁসের মতো ঠোঁট, গলা লম্বা, পা লম্বা, শরীরটা বিশাল। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শিয়াল ভাইয়ের কাছে, যার মাথায় অনেক বুদ্ধি, সেই শিয়াল মামা। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কুমিরের কাছে। কুমিরটা খুবই সুন্দর লাগছিল, যদিও ছোট ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল কুমিরটাকে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরিবেশটা খুব মনোরম ছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম গিনিপিগের কাছে, অনেকটা ইঁদুরের মতো দেখতে। এরপর আমরা কিছুক্ষণ ঘুরতে থাকলাম। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঈগল পাখির কাছে। ঈগল পাখিটা আপনারা দেখেই থাকেন সবসময় আকাশে উড়ে। ঈগল পাখি যদি আপনাদের এখানে ক্লিয়ার করে দেখাইতে পারতেছিলাম না। ঈগল পাখি খুব বড় ছিল, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে ঈগল পাখি দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক বড় বড় ঈগল পাখি ছিল এখানে। এরপর আমরা চলে আসলাম মায়া হরিণের কাছে, দেখতে অনেকটাই মায়াবী। আমার কাছে তো খুব সুন্দর লাগছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই বিশ্ববিখ্যাত গন্ডারের কাছে। আমি যখন প্রথমবার আসছিলাম তখন গন্ডার দেখিনি, হয়তো বা ছিল, আমি তখন দেখিনি এই গন্ডারকে। এখন দেখে নিলাম, দেখে খুব ভালো লাগছে আমার কাছে। আর আগে এমন পরিবেশ ছিল না, পরিবেশটা খুবই খারাপ ছিল, জঙ্গল বেশি ছিল। এখন তো অনেক উন্নতি হয়েছে আমাদের এই চিড়িয়াখানার। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে বাতাস, ঠান্ডা মনোরম হাওয়া খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল এখান থেকে না যাই, কিন্তু ইচ্ছা করলে তো আর থাকতে পারবো না, যেতেই হবে। অনেকটা ঠান্ডা মনোরম, আমাদের ঘুরতে কষ্ট হচ্ছিল না, খুবই ভালো লাগছিল এখানে। এরপর আমরা ঘুরতে ঘুরতে হাতির সাথে দেখা হয়ে গেল। হাতি দুইটা বিশাল সাইজের ছিল, একটা ভিতরে ছিল আর একটা বাহিরে। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল হাতিটাকে দেখতে। আমি যখন ভিডিও করি তখন দেখছিলাম ক্যামেরার দিকে একটু একটু এগিয়ে আসছে, যাক আবার দূরে চলে যাচ্ছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এরপর আমি দেখলাম উট। এই উট তো আমি আগের বার এসে দেখি নাই, ছিল না মেবি এখানে উট, এখন এনেছে। আমার কাছে খুবই ভালো লাগছে উট দেখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন আমাকে। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চিড়িয়াখানার জাদুঘরে, যেখানে ছিল 240টি প্রাণীর সমাহার। আর টিকিট ছিল 10 টাকা করে প্রতিজন। আমরা 4 জন ছিলাম, 40 টাকা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পেলাম তিমি মাছের কঙ্কাল, বিশাল এক তিমি মাছের কঙ্কাল। এখানে অনেক নিয়মাবলী দেওয়া ছিল যে যদি আমরা কোনো কিছু নষ্ট করি সেজন্য আমাদের 2000 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। বিশাল এক তিমি মাছের কঙ্কাল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আসলেই কঙ্কাল, এটা কোনো বানানো বা কোনো কিছুর কোনো কঙ্কাল নাই, এটা আসল কঙ্কাল। তিমি মাছের কঙ্কাল দেখতেই পাচ্ছেন আপনারা, লেখাও আছে। এরপর দেখতে পাচ্ছেন পেঙ্গুইন। পেঙ্গুইনগুলো হয়তো বা মারা গেছে, এর জন্য এগুলোকে এখানে। তারপর গন্ডারের চামড়া, তারপরে আপনার অনেক পাখির চামড়া, সাপের চামড়া এখানে আনা আছে, সাপ আছে, এইগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, সাপ, চিংড়ি মাছ, অনেক, যেগুলো আপনাদেরকে আমি এখন বলে একটা একটা করে বলে ভিডিওর মাধ্যমে শেষ করতে পারবো না। 240টি, কম তো আর নয়। এর জন্য আপনাদের আস্তে আস্তে দেখিয়ে অনেকখানে ছিল বাঘের কঙ্কাল, তারপর ছিল সিংহের কঙ্কাল,
তারপর আপনাদের সাপের কাটা মানে কঙ্কাল যেটাকে বলে আর কি, আমরা তো সাপের কাটা বলে থাকি, ওইগুলো ছিল এখানে। এখানে অনেক মানুষ ছিল, এই যে ছাগলের কঙ্কাল, তারপর আপনার বেজার, আরো অনেক কিছুই ছিল এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বানরের কঙ্কাল, আরো অনেক কঙ্কাল ছিল। আমার কাছে তো এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগছে, কারণ এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিড়িয়াখানা। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।